জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন নেবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে, আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধা নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজে মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিরামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দেবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগে একটি কথা বলেছি, আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি, আপনার এলাকায় জনগণের প্রতিনিধি। আপনি এত বছর যখন কষ্ট করেছেন, এখানে যারা উপস্থিত আছেন 3 জেলার, আমার কাছে তো মনে হয় এখানে যারা যেই কয়টা মানুষ উপস্থিত আছেন, এখানে হিসাব মতে আজকে আপনারা উপস্থিত আছেন, আপনারা আজকে গাজীপুর থেকে, আমার হিসাবে আমি যে হিসাব পেয়েছি, গাজীপুর থেকে প্রায় 810 জন উপস্থিত আছেন, ঢাকা জেলায় আছেন 750 জন, নারায়ণগঞ্জে আছেন 965 জন মানুষ উপস্থিত আছেন। এই যে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন, এখানে বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো এই স্বৈরাচার আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না? প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে। এই যে হাত তুলেছে সবাই, না গাজীপুর থেকে আছে। এখন প্রিয় সহকর্মী, এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে, নারায়ণগঞ্জ থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ। এখন এই যে বিগত 15 বছর আপনারা এত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করেছেন। আমাদের বহু নেতাকর্মী আছেন, যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের সহকর্মীবৃন্দ হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে। যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে, অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? আগেই বলেছি, 3 জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। এই যে কর্মশালে উপস্থিত হয়েছেন, নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। আপনার অধীনস্থ অনেক নেতাকর্মী আছে, প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে, যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, এটি খেয়াল রাখতে হবে। প্রিয় সকলের প্রত্যেক জায়গায় আমি এই কথা বলছি। আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, দেখুন স্বৈরাচার, আপনারা এখানে পোড় খাওয়া প্রত্যেকে রাজনীতিবিদ, প্রত্যেকে পোড় খাওয়া রাজনীতিবিদ। হ্যাঁ, আমরা আজকে 31 দফা নিয়ে আলোচনা করেছি। 31 দফা নিয়ে 31 দফার ভিতরে আমরা দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি, দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি, দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি, কৃষি নিয়ে, মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি প্রায় অলমোস্ট প্রত্যেকটি কম বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি, পরিকল্পনাগুলো যদি আমরা সফল করতে চাই, এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থন নিয়ে। তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে, সহকর্মী বৃন্দ। তা না হলে, আমরা যদি সেটি করতে সক্ষম না হই, আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমরা যদি সেটা করতে সক্ষম না হই, তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা,
এইটি কর্মশালা, এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যে চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা 31 দফার ভিতরে, এগুলিকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন, জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে। এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। আপনারা প্রত্যেকেই কম বেশি জীবনে বহু মিছিল করেছেন। আপনি যখন মিছিল নিয়ে যান, মাঝে মাঝে কিন্তু আপনি পিছনে থাকেন, আরে ভাই আমার মিছিলটা কত বড়, একটু দেখি তো। যখন দেখেন মিছিলটা আপনার প্রত্যাশার চেয়ে বড়, আপনার নিজের মনটা, কলিজাটা বড় হয়ে যায় না? দেখতে ভালো লাগে না?